আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আওলাদিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়্যাতিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আসহাবিহি ওয়া আনসারিহি ওয়া আশিয়াইহি ওয়া মুহিব্বিহি ওয়া উম্মতিহি ওয়া আলাইনা মাআহুম আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, উসুলুল হাদিসের কিতাব দরসে মিজানুল আখবার কিতাবের আজকের মূল টপিক বিষয় সাবজেক্ট হচ্ছে মকবুলুল আহাদ, মানে আহাদ হাদিস, মানে মকবুলিয়তের ক্ষেত্রে। আহাদ হাদিস মানে গ্রহণযোগ্যর ক্ষেত্রে, মানে মকবুলিয়তের ক্ষেত্রে। যে ছাত্র থেকে মিজানুল আখবার তথা উসুল হাদিসের কিতাব মিজানুল আখবার কিতাবটি মোটামুটি যার মধ্যে দায়িত্ব থাকবে, মোটামুটি মিজানুল আখবার কিতাবের পড়াগুলা এবারতগুলা যে ছাত্র আয়ত্ত করতে পারবে, ওই ছাত্রের মধ্যে মোটামুটি উসুল হাদিসের উপর মোটামুটি কি থাকবে, ভিত্তি থাকবে, তথা ওই ছাত্র উসুল হাদিসের উপর কি থাকবে, মোটামুটি ভিত্তি থাকবে। সেই উসুল সম্পর্কে তথা উসুল হাদিস সম্পর্কে সে কি মোটামুটি বুঝবে। আচ্ছা, মকবুলুল আহাদ মানে আহাদ হাদিস মকবুলিয়তের ক্ষেত্রে। ওয়াল মুহতাজ্জু বিহি ফিল আহকামি আলা আরবাআতি আনহাই। ওয়াল মুহতাজ্জু বিহি, মুহতাজ্জু এটা সিগা ইসমে মফুল, মানে ইসমে মফুল সিগা। তো আমরা জানি ইসমে মফুলের মধ্যে আর ইসমে ফাইল, অর্থাৎ ইসমে মফুল এবং ইসমে ফাইলের মধ্যে যদি আলিফ লাম আসে তখন সেটা ইসমে মৌসুল আল্লাজের অর্থ দেয়। ইসমে মৌসুল আল্লাজের অর্থ দেয়। তো ওই ওয়াল মুহতাজ্জু এটা ইসমে মফুল, তো এখানে আলিফ লাম আসছে, আলিফ লাম তথা ইসমে মফুলের আগে এবং ইসমে ফাইলের আগে যদি আলিফ লাম আসে তাহলে সেটা ইসমে মৌসুলের অর্থ দেয়, তথা আল্লাজের অর্থ দেয়। তাহলে অর্থ কি হবে? ওয়াল মুহতাজ্জু দলিলকৃত, যা দলিল, যা আলিফলাম বামানা আল্লাজি, আলিফলাম বামানা আল্লাজি তথা আল্লাজি মুহতাজ্জু, এরকম মূল এবারত হবে এরকম। তাহলে ওয়াল মুহতাজ্জু যার দ্বারা দলিলকৃত, না যা দলিলকৃত, ওয়াল মুহতাজ্জু ওয়াল মুহতাজ্জু যা দলিলকৃত বিহি তথা মানে আহাদের ক্ষেত্রে, তথা মকবুল আহাদের ক্ষেত্রে। ওয়াল মুহতাজ্জু বিহি, ওয়াল মুহতাজ্জু যা দলিলকৃত বিহি যার দ্বারা, ফিল আহকামি আহকামের ক্ষেত্রে, হা কাব মিম এটা মাদ্দা, ফিল আহকামি, আহকাম মানে ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব ইত্যাদি আরও আছে। ফিল আহকামি আহকামের ক্ষেত্রে, আলা আরবাআতি আনহাই মানে 4 প্রকার। তাহলে আহাদ মকবুলিয়তের ক্ষেত্রে হ্যাঁ, মকবুলিয়তের ক্ষেত্রে কয় প্রকার, এবং আহকামের ক্ষেত্রে মানে তথা খবর আহাদ দলিলকৃত, যা দলিলকৃত আহকামের ক্ষেত্রে কয় প্রকার? 4 প্রকার। এক হচ্ছে as-সহিহু লিজাতিহি, তারপর হচ্ছে as-সহিহু লিজাতিহি, তারপর হচ্ছে যে as-সহিহু লিগাইরিহি, তারপর একটা আর 3 নম্বর হচ্ছে যে আল হাসানু লিজাতিহি এবং আল হাসানু লিগাইরিহি, 4 প্রকার। তাহলে আনহাই মানে প্রকার, কিসিম মানে প্রকার, নৌ মানে প্রকার, সিনিফ মানে প্রকার মানে প্রকার, তথা এই প্রকার শব্দের অধিক কি আছে, লুগাত তথা মানা, এই লফজ আছে, শব্দ আছে। তাহলে ওয়াল মুহতাজ্জু বিহি ফিল আহকামি আরবাআতি আনহাই, 4 প্রকার। প্রথম নম্বর হচ্ছে as-সহিহু লিজাতিহি। এখন সহি লিজাতিহি কি বলতেছে? ওয়াহুয়া সেটা
ওয়াহুয়া খবরুল ওয়াহিদিল মুত্তাসিলু সনদহু বিনাকালে আদিলিন তাম্মিজ জফতে। তাহলে ওয়াহুয়া খবরুল ওয়াহিদি, খবর ওয়াহেদ এমন একটি খবর ওয়াহেদ মুত্তাসিলু সনদহু যার সনদ এত্তাসাল থাকে, যেমন ইমাম বুখারী রহমতুল্লাহি আলাই হাদিস রাওয়ায়াত করেছেন মুহাম্মদ ইবনে হাম্বল থেকে, আর মুহাম্মদ ইবনে হাম্বল হাদিস রাওয়ায়াত করেছেন আব্দুর রাজ্জাক থেকে। তো আব্দুর রাজ্জাক, মুহাম্মদ ইবনে হাম্বল এবং ইমাম বুখারী রহমতুল্লাহি আলাই এবং ইনাদের মধ্যে একটা এত্তাসাল থাকা। তো এখন ইমাম বুখারী রহমতুল্লাহি আলাই মুহাম্মদ ইবনে হাম্বলের যুগ পেয়েছেন কিনা, এটা একটি মেসাল বুঝবার জন্য বলতেছি। তো ইমাম বুখারী রহমতুল্লাহি আলাই ওই মুহাম্মদ ইবনে হাম্বলের যুগ পেয়েছেন কিনা, তো এইগুলো বুঝবার জন্য আমাদের থেকে বেইলমে তারিখ মানে ইতিহাস পড়তে হবে। হ্যাঁ, মানে অর্থাৎ ইতিহাসের এলম, মানে আমরা এগুলো জানতে পারবো ইতিহাসের এলম দ্বারা। বেইলমে এটা বাটা মানে ধারা থেকে অর্থ আনছি। তাহলে বেইলমে তারিখ, আমরা যখন ইতিহাস জানবো, এখন ইতিহাস পড়ে তখন আমরা বুঝবো ওই ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির যুগ এবং মুহাম্মদ ইবনে হাম্বলের যুগ, মানে এটা ওনারা একই যুগের মধ্যে আছে কিনা এবং ওনাদের মধ্যে সাক্ষাৎ হয়েছে কিনা। হ্যাঁ, এবং ইমাম বুখারী রহমতুল্লাহি আলাই যার থেকে রেওয়ায়াত করেছেন উনি ওনার যুগ পেয়েছেন কিনা এবং ওনার সাথে সাক্ষাৎ হয়েছে কিনা। আচ্ছা, তাহলে ওয়াহুয়া খবরুল ওয়াহিদি মুত্তাসিলু, এমন একটি খবর ওয়াহেদ মুত্তাসিলু সনদহু যার সনদ এত্তাসাল থাকে, মানে ধারাবাহিকতা থাকে, যার সনদ এত্তাসাল থাকে। বিনাকলে আদিলিন মানে এই রাবি তথা রাবি পরায়ণতার ক্ষেত্রে নকল করা মানে বর্ণনা করা। তাহলে বিনাকলে আদলিন, হ্যাঁ নকল মাদ্দা, তাহলে বিনাকলি আদিলিন তাহলে তথা রাবি বর্ণনার ক্ষেত্রে পরায়ণতা হওয়া, তাম্মে জব্তে এবং পরিপূর্ণ জব্ত থাকা, গায়রি মুআল্লালিন মানে মুআল্লাল হাদিসটি মুআল্লাল হতে পারবে না, ওয়ালা শাযিন এবং শাযুকি হতে পারবে না। তাহলে আমরা জানি এতটুকু পর্যন্ত শেষ। তাহলে সহি লিজাতিহি বলা হয়, হাদিস সহি হওয়ার জন্য 5টি শর্ত। তো সহি লিজাতিহি বলা হয় এমন একটি খবর ওয়াহেদ যার সনদের মধ্যে এত্তেসাল থাকা, হ্যাঁ রাবির মধ্যে সনদের এত্তেসাল থাকা এবং রাবিদের আদালত থাকা, ন্যায়পরায়ণতা থাকা, তাম্মু জব্ত তথা পরিপূর্ণ জব্ত থাকা, গৈরু মুআল্লালিন এবং হাদিসটি মুআল্লাল হতে পারবে না, ওয়ালা শাযিন এবং শাযুকি হতে পারবে না। তাহলে যে হাদিসের মধ্যে এই 5টা শর্ত আমরা পাবো, জানবো যে হাদিসে পাকের মধ্যে যে 5টা শর্ত থাকবে, আমরা হাদিসকে বলবো সহি লিজাতিহি। তাহলে আমরা হাদিসকে বলবো as-sahihu লিলিজাতি। গেল। তারপরে ফাইন যদি খাফুজ জব্তি ফাহুয়াল হাসানু লিজাতিহি। তাহলে ফাইন যদি খাফুজ জব্তি, যদি মানে খফে জব পাওয়া যায়, হ্যাঁ খফুজ জব্ত যদি পাওয়া যায়, ফাহুয়া তাহলে আমরা সেটাকে বলবো আল হাসানু লিজাতিহি। তাহলে কি বুঝতে পারলাম, আমরা জানি খবর আহাদ মানে আহাদ মকবুলতের ক্ষেত্রে, মানে আহাদ হাদিস দলিলকৃত মকবুলতের ক্ষেত্রে, মকবুলের দিক দিয়ে এবং আহকামের ক্ষেত্রে এবং কয় প্রকার? 4 প্রকার। কি? as-sahihu লিজাতিহি, as-sahihu লিগাইরিহি, আল হাসানু লিজাতিহি, আল হাসানু লিগাইরিহি। এখন as-sahihu লিজাতিহির সংজ্ঞা দিচ্ছে। এখন as-sahihu লিজাতি বলা হয় এমন একটি খবর ওয়াহেদ যার সনদ মুত্তাসিল থাকা মানে এত্তাসাল থাকা,
মানে রাবি এটার পর এটা, এটার পর এটা, হ্যাঁ, এত্তাসাল তথা সনদের মধ্যে এত্তাসাল থাকা, মানে ধারাবাহিকতে কি থাকা, এত্তাসাল থাকা, এবং রাবি যিনি রেওয়ায়াত করবেন ওনার মধ্যে আদালত থাকা, মানে ন্যায়পরায়ণতা থাকা, এবং ওনার মধ্যে পরিপূর্ণ জব্দ থাকা, এবং উনি যে হাদিসটি বর্ণনা করবে হাদিসটি মুআল্লাল হতে পারবে না, সাজুকি হতে পারবে না। তো যার মধ্যে যে হাদিসের মধ্যে এই 5টি শর্ত পাওয়া যাবে, তাহলে আমরা ওই হাদিসের মান হচ্ছে as-সহিহু লিজাতিহি। তবে ওই as-সহিহু লিজাতিহি যে 5টা শর্ত পাওয়া যাবে, 5টা শর্ত থাকবে, 5টা শর্তের মধ্যে যদি তাম্মুজ-জব্ত, এটা যদি তাম্মুজ-জব্ত না হয়ে যদি খফফুজ-জব্ত হয়, তাহলে আমরা সেটা সহিহ লিজাতির পরের স্তরে হাসান কি বলবো, হাসান লিজাতিহি। তাতে বলা হচ্ছে যে ওই সহিহ লিজাতির মধ্যে 5টা শর্ত থেকে যদি তাম্মুজ-জব্ত এর যদি একটু কম হয়, অর্থাৎ তাম্মুজ-জব্ত না পেয়ে আমরা যদি খফফুজ-জব্ত পাই, তাহলে ওই হাদিসের মান হবে আল হাসানু লিজাতিহি, তো ফাহু আল হাসানু লিজাতিহি। তথা ওই সহিহ লিজাতির 5টার মধ্যে যে তাম্মুজ-জব্ত আছে, এটা যদি ওই রাবির মানে উনি ওই জব্তের ক্ষেত্রে মানে মুখস্থ স্মরণশক্তি কম, উনি মুখস্থ রাখতে পারতেছে না, বা কোনো একটা স্বভাবের কারণে উনি ওনার মধ্যে জব্ত কম মানে কম হচ্ছে, অর্থাৎ তাম্মুজ-জব্ত না হয়ে খফফুজ-জব্ত পাওয়া গিয়েছে ওই রাবির মধ্যে, তাহলে ওই রাবির মধ্যে যদি তাম্মুজ-জব্ত থেকে যদি খফফুজ-জব্ত পাওয়া যায়, মানে ওই রাবি ওই খফফুজ-জব্তের ক্ষেত্রে তথা ওই মানে মুখস্থ থেকে স্মরণশক্তির মধ্যে একটু কম, তাহলে আমরা হাদিসকে বলবো এই হাসান লিজাতিহি। তাহলে ওই হাদিসের মান হচ্ছে হাসান লিজাতিহি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।